মেধা কোয়ালিটি এডুকেশনের উদ্যোগে এইচএসসি 2025 ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 2 সেপ্টেম্বর সোমবার বিকেলে চট্টগ্রামের রাউজানের ব্রাদার্স কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসাইন, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এস.এম. আমজাদ হোসাইন, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিইউএম এমরান চৌধুরী, রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং রিপ্রেজেন্টেটিভ নুরুল আসাদ রিবন, দ্য ড্রিম সিটি টার্ফ এর চেয়ারম্যান মোহাম্মদ আলী রাজ এবং চুয়েট সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তানবীর আহমেদ চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা কোয়ালিটি এডুকেশনের চেয়ারম্যান আরফাত ইসলাম। প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কে.এম. ফাহিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার বান্দরবনের সংবাদ পাঠিকা ও মেধাবী শিক্ষিকা নাইমুন নাহার এবং শিক্ষক মোহাম্মদ দিদারুল আলম রিফাত। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ভাবনা তুলে ধরে এবং অতিথিদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন। মেধা কোয়ালিটি এডুকেশনের এইচএসসি 2025 ব্যাচে মোট শিক্ষার্থী ছিল 108 জন। এর মধ্যে গোল্ডেন জিপিএ 5 অর্জন করেছে 18 জন, জিপিএ 5 অর্জন করেছে 32 জন ও এ গ্রেড পেয়েছে 37 জন এবং পাশ করেছে 20 জন। অনুষ্ঠানে উপস্থিত সবার হাতে ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় মেধা কোয়ালিটি এডুকেশনের ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মহিনুদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোর্শেদ বিন আশরাফ, এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ইরফান, সিইও কাম ম্যানেজার আরফাত মালেক ফাহিম, কম্পিউটার অপারেটর দুর্জয়শীল ও মোহাম্মদ ফুরকান সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ হোসাইন মুন্না, মোহাম্মদ আবদুল্লাহ আল মহসিন, সৈয়দ আসহাবুদ্দৌলা, লুৎফুর রহমান সোহান, অর্ক সাহা, এস.এম. তানবীর আঞ্জুম, সঞ্জয় দাস, নাফিজা আঞ্জুম ইতু, তাসনুবা আফরিন মিতু, রিয়েল বড়ুয়া সুপ্রিয়াল, সৈয়দ মোহসেন মুরসালিন, খাজা মহিউদ্দিন মাহি সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষ পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে ফটো সেশন অনুষ্ঠিত হয়। যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে বিশ্বমানের মধ্যে সপ্তম শ্রেণী, মানে বৈশ্বিক মান হলো সপ্তম শ্রেণী। আর আমরা আইএ বিএ টিএ যাই পড়ি না কেন, আমরা 7-8 থেকে পড়া শুরু করতে হবে যদি বিশ্বমানে যেতে চাই। তো আমাদেরকে নর্মাল এই র্যাঙ্কে এই অবস্থানে পড়লে হবে না, আমাদেরকে বিশ্ব নাগরিক গ্লোবাল সিটিজেন হতে হবে। সেইভাবে একটু বেশি পড়বা, 1 লাইন বেশি বুঝবা, কোনো সমস্যা নাই। 1 লাইন বেশি লিখবা, বাংলাদেশকে একটু উন্নত বেশি করার জন্য, একটু আপডেট করার জন্য, নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য একটা বেশি কাজ করা হয়ে যাবে। একটা অঙ্ক বেশি করবা, একটা বিজ্ঞান বেশি চর্চা করবা, একটা কবিতা বেশি পড়বা। তোমাদের যেমন আত্ম উন্নয়ন হবে, দেশের উন্নয়নের জন্য তুমি একটি করে বেশি করে অবদান রাখবা, বেশি করে করতে হবে না। আর আমরা সবসময় একটু নিজেদেরকে বর্তমান যে যুগের কিছু করার নাই, উপায় নাই, যে আমাদের ডিভাইস বলো বা আমাদের এডুকেশন সিস্টেম বলো, আমরা ইতিহাস বলা হয়। আপনি যখন পবিত্র কোরআন পড়বেন ওখানে দেখবেন যে সামুদ জাতির ইতিহাস বলা হয়, আদ জাতির ইতিহাস বলা হয়, জুলকারনাইনের ইতিহাস বলা হয়, মূসা আলাইহিস সালামের ইতিহাস বলা হয়, এরপরে বিভিন্ন বাদশার ইতিহাস বলা হয় এবং দেখবেন বিভিন্ন জনপদের ইতিহাস বলা হয়। এটার অর্থ হলো জনপদের ইতিহাসগুলো পড়ে যেন মানুষ এই শিক্ষাটা নিতে পারে যে এই জনপদের যে পরিণতি হয়েছিল, এই জনপদ কিছু জনপদ পুরস্কৃত হয়েছিল আর কিছু জনপদের একটা ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। সুতরাং আমরা যারা এই জনপদ অবস্থান করি, এই মানুষগুলোদের ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পরবর্তী পথটা রচনা করতে পারি। দেখুন পবিত্র কোরআনে আপনি 666 বা মতান্তর রয়েছে, এর অধিক পরিমাণ আয়াত থাকার পরে কিন্তু মানুষকে ডিরেকশন দেওয়া হয়। আপনারা একটু আগে একটা কথা বলছিলেন যে তোমাদেরকে প্রথম দিকে বলছিলেন এসএসসি গুরুত্বপূর্ণ এক্সাম, এরপরে হচ্ছে এখন বলতেছেন যে এইচএসসি গুরুত্বপূর্ণ, কিন্তু এইটাও কিন্তু শেষ না। এইচএসসি যখন পার করবা তখন বলবে এতদিন তো কিচ্ছু করো নাই, হ্যাঁ তাইলে অ্যাডমিশন পরীক্ষা ভালো করে দিতে হবে, চান্স না পাইলে তো শেষ, এইরকম না? তো আসলে
আমাদের জন্য সব এক্সামই গুরুত্বপূর্ণ। লাইফে যত সামনে আগাইতে থাকবো তত হচ্ছে আমাদের জন্য আরো কঠিন থেকে কঠিন এক্সাম আসবে এবং সবগুলোই হচ্ছে আমাদের উত্তরণ হতে হবে। আরেকটা বিষয় যে স্যারের বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম, স্যার একটা বিষয়ে একটা ছেলের কথা মনে হয় বলছিলেন যে ও বাবার সাথে কাজ করতেছে বা এমন টাইপ কিছু। তো ওইখানে আমার একটা জিনিস মাথায় আসলো যে গত 2-1 দিন আগে আমার কাছে চুয়েটেরই নতুন ভর্তি হয়েছে এই বছর 24 এইচএসসি 24 ব্যাচের একটা ছেলে আসছে। আমাদের দেশ অতিরিক্ত জনসংখ্যা, আমাদের দেশে আসলে মানুষের অভাব নেই, মেধাবীরও অভাব নেই, কিন্তু আমাদের দেশে সবচেয়ে যেটা বড় বিষয়, যেটা সবচেয়ে বড় সংকট, ভালো মানুষের খুবই অভাব। তো আমি আশা রাখবো তোমরা যেভাবে সফলতার সাথে কৃতিত্ব অর্জন করছো, তোমরা একজন আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, দেশের কল্যাণে কাজ করবে। আর একজন ভালো মানুষ হতে গেলে মেধা, জ্ঞান এগুলোর কোনো বিকল্প নেই, পড়ালেখা, মেধা এগুলোর কোনো বিকল্প নেই। তো তোমরা সত্যিকার অর্থে মেধাবী হয়ে উঠো, মানবিক ডাক্তার হো, মানবিক ইঞ্জিনিয়ার হো, মানবিক মানুষ হো, একজন দেশের একজন মানব সম্পদে পরিণত হো। তোমাদের জন্য সেই দোয়া কামনা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।